الحمد لله الذي أبدع الأفلاق والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. رواه الترمذي. وقال الترمذي: وهذا حديث حسن صحيح، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। উপস্থিত হাজিরিন, আল্লাহ তাবারক তাআলার দরবারে সকলেই সর্বসম্মতিক্রমে মনের গভীর গহন থেকে শুকরিয়া জ্ঞাপন করি। মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মূল্যবান সম্পদ ঈমান নামক বস্তু দান করেছেন, যে ঈমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। আমাদেরকে না চাইতে অ্যাপ্লিকেশন, আবেদন, মিনতি আল্লাহর কাছে অনুনয় না করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন অযাচিতভাবে নিজ দয়া এবং নিজ অনুগ্রহ অনুকম্পা করে আমাদেরকে এই অযাচিত নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে এই অযাচিত প্রাচুর্য এবং নেয়ামত পাওয়ার জন্যে আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে কালিমাতুশ শুকর, স্টার্টিং অব দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনে করিমের সূচনা বাক্য এবং জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের এই কৃতজ্ঞতামূলক বাক্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় সুধী, সম্মানীয় উপস্থিতি, আমাদের সকলকে জানা দরকার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে আল্লাহ তাবারক তাআলা কষ্ট সহিষ্ণু করে বানিয়েছেন। এজন্যে পরিশ্রম, কষ্ট এরই মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্য এবং নৈকট্য পাওয়া যায়। তা যদি সঠিক পন্থা এবং পথ অনুযায়ী হয়, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আগত নবী আলাইহিস সালাতু তাসলিমগণের যে দিক দিশা আছে, যে দিক নির্দেশনা আছে, সেইগুলো অনুযায়ী আমাদের কষ্ট, আমাদের ক্লেশ যদি হয়, আখরি পয়গম্বর নবীদের সরদার হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ ও মতে যদি আমরা চলি, তাহলে নারী পুরুষ আমরা সফলতা পাব, আমরা সাকসেস হব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শুনিয়েছেন, নারী এবং পুরুষ যারাই নেক এবং ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবনের ব্যবস্থা রেখেছেন। প্রিয় সুধী, সম্মানী উপস্থিতি, আমরা এ প্রসঙ্গে সকলেই জানতে পারলাম, বুঝতে পারলাম যে কর্মঠ হওয়া, কর্ম সহিষ্ণু হওয়া, কষ্ট সহিষ্ণু করে নিজের জীবনকে গড়ে তোলা, এটা হচ্ছে শরীয়তের কাম্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শেষ নম্বর আয়াতে 69 নম্বর আয়াতে জানান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্য পথে, আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভে, আল্লাহ তাবারক তাআলার কাছে পৌঁছানোর পথে যদি কেউ যাত্রী হয়, সেই পথে গমন করে, তো আল্লাহ তাবারক তাআলা তার জন্যে তার চলার পথকে সুগম করে দেন এবং তার গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আসান ও সহজ করে দেন। আর তার জন্য আল্লাহ তাবারক তাআলা রাস্তা সুগম করেন, পথ খুলে দেন, দোয়ার উন্মুক্ত করে দেন, উন্মোচিত হয়ে যায় তার জন্য সফলতার দোয়ার। তাই সফলতার শীর্ষতম শিখরে এবং শীর্ষতম শৃঙ্গে আরোহণ করতে আমাদের সকলকে কর্মসহিষ্ণু হতে হবে। নবী আলাইহিস সালাতু তাসলিমের মুখনিসৃত বাণী আল্লাহ প্রিয় পয়গম্বর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা। নবীজি বললেন, হুঁশিয়ার, ইন্টালেকচুয়াল, আল্ট্রা মডার্ন এবং অত্যন্ত ধীশক্তি সম্পন্ন সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি মান দানা নাফসা,
যে ব্যক্তি তার নফসের মুহাসাবা করে, সেলফ অ্যানালিসিস করে, আত্মসমীক্ষা করে, এই আত্মসমীক্ষা, সেলফ অ্যানালিসিস এবং নিজের জীবনী বৃত্তান্ত নিয়ে, নিজের ফিউচার নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে সে ভাবনা ভাবে, পরিশেষে এই সিদ্ধান্ত উপনীত হয় ও আমিল আলিমা বাদাল মাউত, যে মৌতের মরে কেবলমাত্র আমল এবং সহি আর বিশুদ্ধ পন্থায় আমলই আমাকে আমার জীবনে সাকসেস এবং সফলতা নিয়ে আসতে পারবে। তাই সে আমলে ব্রতী হয়, তাই সে শরিয়ত সম্মত জীবন যাপনে ব্রতী হয়, তাই সে নিজের জানা এবং বোঝা হাক্কানি ওলামাদের কাছ থেকে পথ এবং পন্থা জেনে নিয়ে সেই পথে নিজের জীবনকে বাস্তবায়ন করে, রূপায়ণ করে, শরিয়তের থিওরি অনুযায়ী নিজের জীবনকে প্র্যাকটিক্যালে সেভাবেই চলতে থাকে। তাই প্রিয় সুধী, সম্মানের উপস্থিতি, পরের বাক্যে আল্লাহর প্রিয় পয়গম্বর বললেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর আজিজ, অলস, কুঁড়ে, কামচোর এবং অকর্মণ্য, ভাগ্য বিড়ম্ব, আর হতভাগা, অভাগা, কপাল পোড়া সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের খায়েশে চলে, দিল যাই জিন্দেগি সে গুজরান করে, নিজের অন্তর যা বলে, মন যা বলে, নফস যা বলে সেই পথে সে চলে। নফস বলছে ঘুমাও, আরাম করো, রাতভর বিশ্রাম করার পরেও ফজরে উঠতে মন চায় না। আবার শুধু ফজর তো দূরের কথা, সকাল 8টা, 9টা, 10টার সময় উঠতে তার মন তথাপিও চায় না। নফস বলে আরও ঘুমাও, সে নফসের খায়ের সাথে তাবেদারি করে, নফস যা বলে সেই পথে সে চলে। শুধু বিশ্রামের ক্ষেত্রে নয়, বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে, ভোগ বিলাসের ক্ষেত্রে, আরাম-আয়েশের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সে নফসের তাবেদারি করে। নফস যা বলে, আরাম চায়, সেদিকে সে ধাবিত হয়। নফস যখন যা বলে তখন সে তাই করে। কিন্তু শরিয়তের মূল্যবান একটি হুকুম সে ভুলে যায়। নবীজি বলেছেন, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানিয়েছেন, জগৎ জননী আম্মা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, তার দিন রাতের বিশ্রাম সম্পর্কে আল্লাহর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী জগৎ জননী আমাদের আম্মাজান তিনি বলেন, কানা ইয়ানামু আউওয়ালাল লাইলি ওয়া ইউহয়ি আখিরাহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম ভাগে ঘুমিয়ে যেতেন আর রাতের শেষ ভাগে জাগ্রত হতেন এবং আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্যের জন্যে, আল্লাহর নৈকট্য লাভের ধন্য হওয়ার জন্যে ইবাদতে মশগুল হতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। ওয়াইন কানাত লাহু হাজাতুন ইলা আহলিহি, আর যদি তার স্ত্রীদের কাছে কোনো প্রয়োজন অনুভব করতেন, কদা, তাহলে তা তিনি আদায় করতেন। ওয়ানামু, এবং ঘুমিয়ে যেতেন। তারপরে আল্লাহর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে বলা হচ্ছে যে যখন প্রথম নেদা, প্রথম আওয়াজ আজানের হতো, তো ওয়াসাবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে লাফিয়ে পড়তেন, ফাআফাযা আলাইহিল মা, আর নিজের উপরে পানি বইয়ে দিতেন, গোসল করতেন, পাক সাফ হতেন, ফ্রেশ হতেন। আল্লাহর প্রিয় পয়গম্বরের এই হাদিসের সমর্থনে, এই হাদিসটির সমর্থনে আজকের আমরা বহু তথ্য পাই। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমরা নার্সারিতে, LKG, UKGতে, আপার নার্সারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা শিক্ষা অর্জনের জন্য পাঠাই, তো তাদের প্রথম পুস্তকে একটা সুন্দর তথ্য তাদেরকে শেখানো হয়। তাদেরকে বলা হয়, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অতি সত্বর ঘুমিয়ে যাওয়া এবং আর্লি মর্নিংয়ে উঠে পড়া, এটা একজন মানুষকে ধনবান বানায়, বিদ্বান বানায়, সাথে সাথে একজন মানুষকে স্বাবলম্বী তৈরি করে এবং তাকে প্রতিষ্ঠিত করে, এস্টাবলিশ করে। তাই আমরা সকলেই এদিকে ধ্যান দেব। অন্যত্র নবীজি আলাইহিস সালাতু তাসলিমের দোয়াতে আছে, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহর নবী দোয়া করতেন, ওগো আল্লাহ, আমি টেনশন, ডিপ্রেশন, দুঃখ, দুর্দশা, হতাশা ইত্যাদি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অলস এবং পুঁয়ে হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর সাথে সাথে একটি হাদিসের বরাত দিয়ে, হাদিসটি মুত্তাফাক আলাইহি হাদিস,
হযরত ইমামে বুখারী এবং ইমামে মুসলিম আলাইহিমার রহমা তারা দুজনেই বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু তাসলিম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, ইয়াকিদুশ শাইতান, শয়তান মানুষের পিছনে, আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমাদের প্রত্যেকের মাথার পিছনে, ইদা হুয়া নামা, যখন সে ঘুমায়, সালাসা উকাদ, তিনটে গিরো লাগায়, ইয়াদরিবু কুল্লা উকদাতিন, আর প্রত্যেক গিরোতে সে আলাইকা, তোমার উপরে বলে, লাইলুন তবিলুন, রাত এখনো দীর্ঘ আছে, রাত বড় আছে, রাত লম্বা আছে, ফারকুদ, ঘুমিয়ে যাও, আরাম করো, বিশ্রাম করো। ফাইন ইস্তাইখযা, যদি সে উঠে পড়ে, ফাযাকার আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ফিকিরে লিমগ্ন হয়, ইন হাল্লাত উকদাতুন, একটা গিরো সেখান থেকে খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, আর যদি অজু করে নেয়, ইন হাল্লাত উকদাতুন, আরেকটি গিরো খুলে যায়। ফাইন সাল্লা, আর যদি নামাজ পড়ে নেয়, ইন হাল্লাত উকদাতুন, আরও তৃতীয় নম্বর গিরোটি খুলে যায়। তখন ফাসবাহা নাশীতান তাইয়্যিবান নফসি, সে ফ্রেশ হয়ে, নিড অ্যান্ড ক্লিন হয়ে, চুস্তির সঙ্গে, ফুর্তিলা ভাব নিয়ে এবং কর্মঠ মনোভাব নিয়ে, উদ্যম উদ্দীপনা নিয়ে, স্পিরিট নিয়ে, এই উৎসাহ, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো, এই রকম অনুপ্রেরণা নিয়ে, এই রকম নতুন নিত্য উদ্যম নিয়ে সে প্রফুল্ল চিত্তে সমস্ত কাজে অ্যাক্টিভ হয়ে যায় এবং ফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে তার মনের মধ্যে এটা চলে আসে যে আমার দ্বারাই সম্ভব, আমি সব কিছু করতে পারবো। আর পক্ষান্তরে, ও ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, আর যদি এর বিপরীত হয়, সকালে না ওঠে, আর্লি মর্নিংয়ে জাগ্রত না হয়, প্রভাতের সোনার রবির সোনার কিরণ যদি নিজের গায়েতে না লাগায়, প্রভাত সমীরণ সকালবেলার ওই স্নিগ্ধ বাতাস যদি নিজের গায়ে না লাগে, অলস হয়, তাহলে তার মন মানসিকতার মধ্যে একটা অলসতা, আলসেপনা ভাব চলে আসে। তাই কবি বলেন, যে চাষা অলস্য ভরে বীজ না বপন করে, পক্ষ শস্য পাবে সে কোথা। সুতরাং আমাদের প্রিয় পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমের প্র্যাকটিক্যাল লাইফে সাহাবায়ে কেরামদের জীবন আদর্শে আমরা খুঁজে পাই, তারা প্রত্যেকেই কর্মঠ ছিলেন, তারা প্রত্যেকেই কষ্ট সহিষ্ণু জীবনের মাধ্যম দিয়েই আমাদের কাছে দিন, ঈমান ও ইসলাম পৌঁছেছে। তাই সকল সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতির কাছে আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে মিনতি যে আমরা ইনশাআল্লাহুল আজিজ সকলেই কর্মঠ হব, কষ্ট সহিষ্ণু হব এবং সকলেই আমরা কাজের মাধ্যম দিয়েই আমরা আমাদের ভূত ভবিষ্যৎ, আমাদের নেক্সট আগামী ফিউচার আমরা মঙ্গল এবং কল্যাণময় করার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত দোয়া প্রার্থনা করব যে আমরা যেন অলস না হই, কুড়ে না হই, কামচোর না হই, কাজের জন্যে আমরা যেন সকলেই প্রতিটি ওয়াক্তে আমরা প্রস্তুত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক চুস্তি দান করুন এবং ফুর্তিলার সঙ্গে কর্ম সহিষ্ণু হয়ে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস, সমস্ত কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শরীয়ত সম্মতভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।